তো সবাই বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পের একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশন সম্বন্ধে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম জমা দিতে হবে। কিভাবে জমা দেবেন, কোথা থেকে পাবেন ফর্ম, সবকিছু বিষয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে আরো বলি, আমার এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আজকে দেখে নিই। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রথমেই চলে যেতে হবে এবং এখানে এসে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো প্রথমেই আমাদের একদম চলে যেতে হবে যুবশ্রী প্রকল্পের এবং তারপরেই দেখতে পাচ্ছি একটা পেজ খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছি নোটিফিকেশনটা। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। অর্থাৎ যারা অ্যানেক্সার 3 ফর্মটি জমা দেননি এখনো পর্যন্ত, তারা তাড়াতাড়ি ফর্মটি জমা দিয়ে দাও, নাহলে তোমাদের যুবশ্রী প্রকল্পের টাকা হয়তো আটকেও যেতে পারে। কিভাবে জমা দেবেন সেই বিষয়ে আজকে দেখবো। একদম প্রথমেই দেখতে পাবে সাবমিট অ্যানেক্সার 3 বলে দেওয়া রয়েছে। এই ফর্মে যাব। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে দেখতে পাচ্ছি আমরা তোমাদের প্রথমেই রয়েছে ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার, এটা এখানে এন্ট্রি করতে হবে। তারপরে রয়েছে পাসওয়ার্ড, একদম পাসওয়ার্ডটাও এন্ট্রি করতে হবে। তারপরে একটা ওটিপি আসবে তোমাদের আইডিতে। এই ওটিপি দেওয়ার পরে এখানে ওটিপি এন্ট্রি করে তারপরে এই ক্যাপচা কোডটা এন্ট্রি করতে হবে। এখানে সিকিউরিটি কোড, এটা এন্ট্রি করার পরেই সাবমিট করতে হবে। সাবমিট করলেই তোমাদের একটা পেজ খুলবে বা ফর্মটা খুলবে। এরকম একটা পেজ খুলে যাবে, সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সেলফ ডিক্লারেশন অর্থাৎ নিজ ঘোষণাপত্র রয়েছে, টু বি সাবমিটেড টু দ্য এসডিও জয়েন্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট এভরি 6 মান্থ, অর্থাৎ প্রত্যেক 6 মাস অন্তর তোমাদের এই ফর্মটি সাবমিট করে রাখতে হবে, না হলে তোমাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে এনরোলমেন্ট নম্বর রয়েছে, এই এনরোলমেন্ট নম্বরটা তোমাদের ইনপুট করতে হবে এখানে। তারপরে যে যার নিজের নাম লিখবেন এখানে, এবং সন, ডটার, ওয়াইফ অফ অর্থাৎ বাবার নাম বা, এবং তারপরে দেখতে পাচ্ছি এর নোট রয়েছে, অল দ্য ফিল্ডস বিলো আর ম্যান্ডেটরি অ্যান্ড মাস্ট বি ফিল্ড ইন প্রপারলি, অর্থাৎ নিচের সমস্ত জায়গাগুলো পূরণ করতে হবে এবং বাধ্যতামূলকভাবে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তারপরে রয়েছে নেম ও নেচার অফ ট্রেনিং, অর্থাৎ তোমরা কোন কি বিষয়ে ট্রেনিং নিয়ে রেখেছো সেই বিষয়ে এন্ট্রি করতে হবে এখানে। তারপরে রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ ট্রেনিং যেখান থেকে নিয়েছো তার ঠিকানাটা নিতে হবে এখানে। তারপরে রয়েছে ডেট অফ ইনস্টিটিউশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, অর্থাৎ কতদিনের ট্রেনিং পিরিয়ড ছিল সেটা এন্ট্রি করতে হবে এবং কত নম্বর পেয়েছিল সেটা এখানে এন্ট্রি করতে হবে। এবং শেষে একদম রয়েছে সিগনেচার ইন ফুল, অর্থাৎ এখানে ফুল নাম সিগনেচার করতে হবে এবং উপভোক্তার নামটা লিখতে হবে এখানে। এবং এই ফর্মটাই তোমাদের সাবমিট করতে হবে প্রতি 6 মাস অন্তর, নাহলে তোমাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো যারা যারা এখন পর্যন্ত ফর্মটা সাবমিট করেনি তারা খুব তাড়াতাড়ি ফর্মটা সাবমিট করে ফেলো। এবং সাবমিট করার জন্য ডেট রয়েছে 30/1/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 18/2/2025, অর্থাৎ 18 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্মটা জমা দিতে পারবেন অনলাইনে। তো যারা যারা এখন পর্যন্ত করেনি তারা খুব তাড়াতাড়ি ফর্মটা জমা দিয়ে দাও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।